এই নিরামিষ সয়াবিন কাটলেট কোপ্তা রেসিপিটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা বানানো খুবই সোজা, খুবই সাধারণ উপকরণ দিয়ে তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। গরম ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রকম সয়াবিনের রেসিপি যদি তুমি বাড়িতে বানিয়ে নাও তাহলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হবে না। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। তাহলে চলো চটপট এই রেসিপিটা শুরু করে ফেলি। সয়াবিন কাটলেট কোপ্তা বানানোর জন্য কিছুটা পরিমাণ সয়াবিন আমি নিয়েছি, আর সয়াবিনটাকে দেখো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এইবার সয়াবিনটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এইবার দেখো সসপ্যানের মধ্যে নিয়েছি আমি নর্মাল টেম্পারেচার জল। এইবার এই সয়াবিনগুলোকে একবার এই জলের মধ্যে ধুয়ে তুলে নেব। তো সয়াবিনগুলো একবার আমার ধোয়া হয়ে গেছে, আবার আমি দ্বিতীয়বার জলের মধ্যে দিয়ে সয়াবিনগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, সয়াবিনগুলোকে কিন্তু আমি সিদ্ধ করার পর নর্মাল জল দিয়ে দুইবার ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার সয়াবিনগুলো থেকে খুব ভালো করে এইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরিয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে সয়াবিনগুলোকে আমি রেখে দেব। এবার দেখো সমস্ত সয়াবিনগুলো থেকে জল নিগড়ে আমি জল বার করে দিয়েছি, আর এই সয়াবিনগুলো আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এইবার এটাকে সাইডে রেখে দেবো। এইদিকে দেখো 3টে আলু নিয়েছি, আর মাঝারি মাপে 3টে আলুকে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে প্রেসার কুকারের মধ্যে দিয়েছি এবং তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়েছি। এবার দিয়েছি স্বাদমতো লবণ, একটুখানি হলুদ, দারচিনি, 2 থেকে 3টে লং। এবার এটা ঢাকা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। এইদিকে দেখো মিক্সার গ্রাইন্ডারে আমি একটা জার নিয়েছি, জারের মধ্যে আমি দেব সয়াবিনগুলোকে আমি জারের মধ্যে দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজগুলো দেখো আমি লম্বা লম্বা করে কেটে এখানের মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ আদা রসুন, 2টো এলাচ, একটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ড্রাই মেথি লিভস। তোমরা এখানে চাইলে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারো। এবার চলো তাহলে এটাকে গ্রাইন্ড করে নিই। এই দেখো আমি এটা গ্রাইন্ড করে একদম স্মুথ বানিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নেব। এইবার এটার সঙ্গে মিক্স করে দেব 1 কাপ পরিমাণ চালের আটা, স্বাদ মতো লবণ। এখানে তোমরা চাইলে বেসনও ব্যবহার করতে পারো। তার সঙ্গে মিক্স করে দেব 1/2 টিস্পুন ধনিয়া পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন লাল লঙ্কার পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার। এখানে লাল লঙ্কার পাউডার আমি অনেক কম পরিমাণ ব্যবহার করেছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আগে থেকেই। এইবার চলো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিই। সয়াবিনের কাটলেট বানানোর জন্য স্টাফিংটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে এবার সাইডে রেখে দেবো। এদিকে দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আলুর মধ্যে যে গোটা মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো এইভাবে তুলে নেব। আলুগুলোকে এইবার সাইডে রেখে আবার একটা মশলা আমাকে তৈরি করে নিতে হবে। চলো তাহলে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, জারের মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ পেঁয়াজ, তারই সঙ্গে নেব কিছুটা পরিমাণ আদা রসুন আর একটা বড় মাপের টমেটো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার তাহলে এটাকে সাইডে রেখে দিই। এখন আলুগুলো অনেক ঠান্ডা হয়ে গেছে, তাহলে চলো এবার কাটলেটটা বানিয়ে ফেলি। এখানে যে সোয়াবিনের স্টাফিংটা আমি তৈরি করেছিলাম, মানে সোয়াবিনের যে পুরটা তৈরি করেছিলাম, সেই পুরটা এইরকম করে কিছুটা পরিমাণ হাতের মধ্যে নিয়ে নেব। এইবার এই সোয়াবিনের পুরটা অন্য হাতের তালুর উপর রেখে এইভাবে হাতের তালুর চারিদিকে এইভাবে সরিয়ে পুরটাকে একটু বড় করে নেব। এইবার মিডিলে দিয়ে দেব একটা সিদ্ধ আলুটা দিয়ে এইভাবে চারিপাশ থেকে পুরটা অল্প অল্প করে তুলে নিয়ে আলুটার উপর এইভাবে লাগিয়ে দেব, যাতে করে বাইরে থেকে আলুটা দেখতে না পাওয়া যায়। এরকম করে খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ কাটলেটটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তাহলে চলো এটা প্লেটের মধ্যে রেখে দিই। আর এই রকমভাবে একে একে সমস্ত কাটলেটগুলো আমি তৈরি করে নেব। আমি প্লেটের ওপর শুকনো চালের আটা ছড়িয়ে দিলাম, যাতে করে কাটলেটটা প্লেটে না লেগে যায়। তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনের ভেতরে আলু দিয়ে আমি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করার জন্য দেখো আমি গ্যাসের ওপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়ে ফ্রাই করতে পারো। আর তারই সঙ্গে দিয়ে দেবো একটু পরিমাণ ঘি। তবে তোমরা সাদা তেলই ব্যবহার করো আর সরষের তেলই ব্যবহার করো, তোমরা কিন্তু তেলের সঙ্গে একটু পরিমাণ ঘি দেবে। ঘি তেলের সঙ্গে দিলে এটা খেতে আরও সুন্দর লাগবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, সেই জন্য আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইবার একে একে কাটলেটগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কাটলেটগুলো ফ্রাই করার জন্য আমি কিন্তু দেখো বেশি পরিমাণ তেল ব্যবহার করিনি। শ্যালো ফ্রাই করার জন্য অল্প যতটুকু পরিমাণ তেলের দরকার ঠিক ততটুকুই তেল আমি নিয়েছি, আর ততটুকু তেল দিয়ে আমি সমস্ত কাটলেটগুলো ফ্রাই করে নেব।
কাটলেটগুলো কড়াইয়ে দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লো রাখতে হবে। কাটলেটগুলো সমস্ত দেওয়া হয়ে গেলে ফ্লেমটা মিডিয়াম করে নিতে হবে। মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট এক সাইডটা ফ্রাই করে নিতে হবে। এক সাইডটা ফ্রাই হয়ে গেছে, এই জন্য আমি অন্য সাইডে উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে ধীরে ধীরে কাটলেটগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর এইবার তোমরা দেখতেই পাচ্ছ কাটলেটের ওপর খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। কাটলেটগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তাহলে চলো ধীরে ধীরে এরপর কাটলেটগুলো প্লেটের মধ্যে তুলে নিই। তোমরা চাইলে এই রকমভাবে রেখেও কাটলেটগুলো ভাতের সঙ্গে খেতে পারো। এইভাবে দ্বিতীয় ব্যাচটাও ফ্রাই করে নেব। দ্বিতীয় ব্যাচটাও আমার ফ্রাই হয়ে গেছে, এগুলোকেও আমি প্লেটের মধ্যে তুলে নেব। এইবার আবার ওই কড়াইয়ের মধ্যেই 2 টেবিল স্পুন পরিমাণ তেল দেব। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে কিছু গোটা মশলা আমি দিয়েছি, দেখো একটা দারচিনি আর একটা লং। এবার যে মশলা পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব কম পরিমাণ তেল ব্যবহার করেছি। আর তোমরাও যদি চাও খুব কম তেল ব্যবহার করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এই মশলাটাতে জল না দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। এইবার তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। খুব ভালোভাবে এই মশলাটাকে কষে নিয়েছি। মশলার মধ্যে আর কোনো রকম জল কিন্তু নেই। তো এইবার এর সঙ্গে কিছু মশলা মিশিয়ে দেব। সবার প্রথম এখানে আমি দেব হলুদ পাউডার, সামান্য পরিমাণ লাল লঙ্কার পাউডার, ধনিয়া পাউডার 1 টিস্পুন পরিমাণ, আর হাফ টিস্পুন পরিমাণ জিরা পাউডার। সমস্ত মশলা দেওয়ার পর আরও একবার নেড়েচেড়ে এটাকে ভালো করে কষে নিতে হবে। এবার দেখো মশলাটা কিন্তু অনেকটাই কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। তো আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তোমরাও পারলে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দেওয়ার পর আরও একবার ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষা হয়ে গেছে আর তেল মশলার ওপরে চলে এসেছে। এবার আবার এর সঙ্গে মিক্স করে দেব জল। জল দেওয়ার পর এটা খুব ভালো করে কুক করে নেব। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। গ্রেভিটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই মতো অবস্থায় আমি কাটলেটগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দেব। তাহলে চলো তোমরা দেখতেই পাচ্ছ কাটলেটগুলো আমি একে একে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। রেসিপিটা খুবই সোজা, তোমরা চাইলে বাড়িতে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা বানানোর জন্য আমার টাইম লেগেছে 30 মিনিট। আর এটা খুবই সুস্বাদু খেতে। আর এই রকম একটা রেসিপি দেখলেই জিভে সবারই জল চলে আসবে। এবার দেখো আমার সয়াবিন কাটলেট কোপ্তা একদম তৈরি হয়ে গেছে। আমি ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তাহলে চলো আমি এটা সার্ভ করে নিই। আশা করছি এই রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে, তোমরাও এই রেসিপিটা বানিয়ে নাও আর আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাও তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে। যদি তোমাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওকে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।